আমার মনে হয় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন, তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে, নিহত হয়েছে পুলিশের গুলিতে। আর পুলিশগুলো মুসলমান, যারা মারা যাচ্ছে তারাও মুসলমান। তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা, তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ। হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে। পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবি। আমি যেতে পারি না বাংলাদেশ, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে না করবে। আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চললে অনেক জায়গায় বিপদে পড়বে, অনেক জায়গায়। যেমন বিবাহ, এই মসজিদেই বয়ান করলাম আজকে কেসকে, যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা, আপনাদের অনেকের জানা নাই, আলেমদিকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে উমরের যুগে, হযরতে আলীর যুগে, হযরতে উসমানে গনির যুগে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেই সাহাবীদের যখন খিলাফতের যুগ চলেছে, রাসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে, প্যান্ডেলে গেছে, সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে। এই 2 বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে। আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল, বলে হুজুর আপনি একটু আসবেন। আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব, জলসা ছিল না। গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে, ডেট ঠিক হবে। আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন। আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার, সেদিন আমার কাছে জলসা আছে, ওই দিনে বিয়ে, আর রবিবার আপনার ওলিমা হবে, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি। আমি এটা প্রস্তাব রাখলাম, বাইরে গেল, ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আল্লাহ, এত বড় মুফতি! অ-ইসলামিক কালচার। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার ওলিমা, বুধবার জামাই বিটি নিয়ে আসবে। 3 মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে। এমন সোমবার কি করে শনি লাগলো? কথাটা বুঝতে পারেন না? আল্লাহর কাছে সব দিনটা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে কেরলে থাকে, বোম্বাইয়ে থাকে, সে এসছে ঈদের সময়, সময় নেই, ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে, কিংবা ঈদের পরের দিনে চলে যাবে। সে বিয়ে করে যাবে, ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো মুফতি যদি বলে হবে না, তাকে মুফতি আবার পড়তে হবে। এটা আমি মৌলভী শওকতের বেটা বললাম, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদ থেকে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে হবে? এমন মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? ও নিজেই জানে না, ওর দাদি বলেছে, না হলে ফুপু, যে করা যাবে না। এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা। আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে? আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না, ডিম সিদ্ধ দেয় না। আপনাদের এখানেও আছে এটা? হ্যাঁ। মেয়েরা বলে কেন? বললে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে। আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না, হজম হয়ে যায়। ডিমের মালিক কে? মুরগির মালিক কে? তাহলে যদি ডিমের মালিক আল্লাহ হয়, তাহলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে? একদম এটা এক ধরনের শিরক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা তার সৃষ্টিকে বিশ্বাস করা।
মায়েদিকে অনুরোধ করবো এই ধরনের কথা বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর আর একটা ফতোয়া আছে গ্রামগঞ্জে, জেলেবি দিস না, জেলেবি দিলে প্যাঁচ লেগে যায়। তো জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে লোকরা জিলেপি ছাঁকছে তাদের বেটা বিটিতে জীবনে বিয়ে হবে না, প্যাঁচ মেরিয়ে বিয়ে হবে। এগুলো হচ্ছে কুসংস্কার, আমাদেরকে দূরে থাকতে হবে। কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচিতে, পাকিস্তানে। সেখানে তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া তো দূরে করা, খালি নিয়ত করাটাও হারাম। কথাটা বুঝতে পেরেছেন না? হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, আপনাদের এরকম প্যান্ডেল, এরকম বড় প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, কি গাছ জানি না, গুড়াতে কিন্তু একটা কাপড় লেপটানো আছে চারিদিকে, গুড়াই ঘোড়া আছে, মাটির ঘোড়া, মাটির ঘোড়া জানো, ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব রাখা আছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এখানে জলসা হচ্ছে, এখানে আমার অমুসলিম ভাইরা পুজো পাঠ করে। তো আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত, আপনারা এখানে জলসা করছেন, আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিসবে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি কেউ কি ক্রিটিসাইজ করছি? একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, যার কারণে আমরা বলি এটা শিরক, ঠিক কিনা কথা বলেন? এবং বড় পাপ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করাটা শিরক হয়, একটা মুসলমান গাছের গোড়ায় ঘোড়া রেখে মাটির, সেখানে সিজদা করলে এটা কি করে সুন্নত হয়ে যেতে পারে? এটা কি করে জায়েজ হতে পারে? ভালো মন্দ মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। বাকি পৃথিবীর ভালো মন্দের মালিক কেউ নয়। আমাদের দেশের লোক বলে না, আপনারা জানেন না। আমাকে একজন উদাহরণ দিচ্ছে ফোন করে, বলছে তুমি বাড়ির ছাদে চাপলে কি দিয়ে চাপো? আমি বললাম, বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে। তো বলছো তুমি জানো আল্লাহকে পেতে গেলে পিঠ ধরতে হবে, নাইলে আল্লাহকে পাবে কি করে? আমি সত্যি দামি বলি। আমি বললাম, বাবা যার বাড়িতে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? লিফট আছে না নাই বাড়িতে? আমার বাড়িতে ধরলেন লিফট লাগাইছে, আমি হাওড়ায় যাই হাজি শাহানুর উস্তাকারের বাড়িতে, বিরাট উঁচু বাড়ি, 4 তলা বাড়ি, লিফট লাগানো আছে, লিফটের সুইচ টিপে উপরে চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে তার সিঁড়ি লাগলো। তো যার কাছে লিফট আছে তার সিঁড়ির প্রয়োজন হবে। উদাহরণ বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছে আপনি গাছে চাপেন না? আমি চাপি। ডাল ধরে চাপেন না? এমনি আমরা ডাল ধরেই চাপি। বলছে ওই যেমন ডাল ধরে চাপেন ওই রকম পিঠ ধরে ধরে আল্লাহর কাছে যেতে হবে। আমরা বাস্তব। আচ্ছা আমি বললাম, বাবা ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন না? আচ্ছা ডাব গাছে ডাল আছে? ডাল নাই, চেঁচে চাপতে হবে, ধরে চেপে পড়বো। তাকে আমি বললাম, এরপরে এগুলো তো যুক্তি দিলাম, কোরআনের দলিল শুনে নাও। সূরা সিজদা, কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। কত পারা বললাম? 21 পারা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে প্রেম করতে চায়, মহব্বত করতে চায়। আচ্ছা আপনাদের এখানে বাস স্ট্যান্ডটার কি নাম? আমরা কুচি, তাই তো? হ্যাঁ ওই বাস স্ট্যান্ড, নাইলে কেশপুর বাস স্ট্যান্ড। আচ্ছা কোন ছেলেকে শুনেছেন কেশপুর বাস স্ট্যান্ডে কেউ বলেছে নিজের প্রেমিককে, তুই কেশপুর বাস স্ট্যান্ডে আইবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলেরা মেয়েরা যে প্রেম করে, অরিজিনাল প্রেমটা জাহির করে কোথায় জানেন? রাতের অন্ধকারে, পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, এরও পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, রাত 1টার সময় ফোন লাগাইছে, তোমাকে না পেলে আমি মরে যাবো।
তুজ না মেলেই কাঁদছে, তোমাকে না পেলে মরে যাবো। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? মনের মহাব্বত হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা নিরালায় নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ডাইরেক্ট সম্পর্ক করুন আল্লাহর সঙ্গে সম্পর্ক। পীর না ধরলে জান্নাতে যাবে না, এটা মূর্খদের কথা। আমি জিজ্ঞেস করি, এখানে অনেক বাবাজি আছেন আমাদের যাদের বাবরা কোনো পীরের মুরিদ হয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি, মুক্তাদি, তারা ঈমানদার, দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা কি জান্নাত পাবে না? বড় কষ্ট লাগে। কোরআনে কোথাও পীর শব্দ নাই। যদি গোটা কোরআনে কেউ পীর শব্দ দেখিয়ে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা, আমি নাক খপ্তা নিয়ে ইস্তেগফার করে বাড়ি যাবো। এক্ষুনি নিয়ে আসুন কোরআন, পীর শব্দ দেখিয়ে দিন। বড় দিকে সম্মান, ছোটকে স্নেহ। আলেমদের সঙ্গে যাদের কাছে ইলম আছে তাদেরকে সম্মান করুন। তা বলে এটা নয় তুমি ইয়াসিনের অন্ধভক্ত হয়েছে আমি তোমাকে, তুমি যত রকমের পাপ করো তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সে পীর উমার খাবে আর মুরিদ উমার খাবে। যদি বলেন কেন, কোরআন শুনে 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো, আর তাদের যতগুলো উম্মত থাকবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব। উভয়কে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কেমন দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা কবুল কেমন করেছো। দুই পক্ষকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, রিহাই কেউ পাবে না। এই যে জলসায় বসেছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ। আজ থেকে নিয়ত করুন, আমরা জীবনে কেউ শিরক করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা না। তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী। যদি এই তাফসীর না থাকে, কোরআন নিয়ে আসুন। যাদের কাছে তাফসীর আছে, মানে কোরআন আছে, আর ছুটে গিয়ে দেখে আসুন 17 পারা শেষ পৃষ্ঠা, শেষ রুকুর একদম প্রথম আয়াত। আল্লাহ এই কথাটাই বলেছে কাদেরকে, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চায়। এখানে হাজী সাহেব কি আছেন? হাত তুলে। কেউ নাই? শুয়ে পড়েছে? ভালো। হাজী সাহেবকে সকালে জিজ্ঞেস করবে, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবে না। আমার বাড়ি থেকে কেশপুর 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর যেমন আপনাকে বলে দিই, সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি তার বেটা দিকে ওসিয়ত করে, আমি যদি মারা যাই আমার কবরটা পুকুরের মধ্যেখানে দিবি, তা দিবে তার বেটারা? কথা বলে না? দিবে না, বলবে বাপের মাথাটা চলে গেছে, বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে বলে এই কথাটা বলছে। পুকুর মারতে হবে, মাটি কাটতে হবে, তারপরে দিতে হবে। আমি খালি ভেবে পাই না, বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার মাজার। আমি একটা জলসায় চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওলিরা যদি কবরে বেঁচে থাকে, শরীর যদি সশরীরে থাকে, আমি ভারত ছেড়ে দেব চ্যালেঞ্জ।
মাজারটা ভাঙা হোক, সেখানে কিচ্ছু নাই, ফাঁকা মাঠ। হাজী আলী বাবা কোথায় মরেছে, কোথায় কবর আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাজার চালাবার লেগে ওটা তৈরি করেছে। তার দলিল, আমার গাড়িতে চাপুন, আমি এসি মেহমান খানায় রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, কালকে আমার এলাকায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো আমি ফাইসালা করতে গেছি। কি হয়েছে বাবা? একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। আলহামদুলিল্লাহ। আমি বললাম তোমরা কেন করতে দিবে না? তুমি যে করছো, তোমার এই কবরটাই মাজারে কে শুয়ে আছেন, কোন হুজুর শুয়ে আছে? সে বলছে হুজুর কেউ নেই, পাথর চাবড়ি থেকে পাথর এনে করেছি। আমি তুই জুতো খেয়েছিস? ইসলাম কার উপরে টিপকে আছে, সত্যর উপরে না মিথ্যার উপরে? সত্যর উপরে। মিথ্যা কবর বানিয়ে সমাজকে ধোঁকা দিচ্ছে। কত বড় প্রতারক! আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তরবঙ্গে, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো আমি আমার বাড়ি থেকে দার্জিলিং মোড় পানাগড় থেকে রোড ধরেছি বোলপুর, বোলপুরের পরে রেলের গায়ে গায়ে আহমদপুর, ওই রুটে যাচ্ছিলাম। আহমদপুর আর বোলপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়েছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। কি হয়েছে বাপ? বলে হুজুর আমরা ওরস করব। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তো বাবা ওরসে কি কি হয়, চাঁদা তো দেবো। হুজুর অনেক লোককে তাবাররুক খাওয়াই, বিভিন্ন জেলার মানুষ আছে, বিহার ঝাড়খণ্ড থেকেও মানুষ আছে। এমন কি কি পাওয়া যায়? বললে এই মাজার অমুক বাবার মাজার, যেটা চাইবেন সেটাই মনের বাসনা কামনা পূরণ হয়। আমি তাহলে তো পুরা বুকা। বলে কেন হুজুর, তো গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন? বাবাকে গিয়ে বল ওরস করবো, বাবা টাকা দাও। তো এমনি হুচল দিয়ে দিবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বলছে বাবার মাজারে সব পাওয়া যায়, আর তোকে ওরস করার লেগে টাকা দিতে পারছে না। রাস্তায় গাড়ি আটকিয়ে সব ধর্মের মানুষের কাছে টাকা নিয়ে হারাম করে ওরস করবে। আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম, এটা যদি কোনো মুফতি কেটে দেয় আমি জীবনে আর মেদিনীপুরে জলসা করব না। কেউ যদি গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা জায়েজ নাই শরীয়তে। কেউ যদি আপনার গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করে, সেই মসজিদে নামাজ হবে না। কেউ যদি ওরস করুক আর যাই করুক, চাঁদা তুলে করলে শরীয়তে জায়েজ নাই। গাড়ি আটকে করা যাবে না, তোর বাপের পয়সা নাই, করতে হবে। এই যে জলসা, এই জলসা যদি গ্রামের যুবকরা করুক আর গ্রাম কমিটি যারাই করুক, যদি জুলুম করে চাঁদা নেয়, এই জলসা করার থেকে না করা অনেক বেশি উত্তম। তুই গরিব না বড় লোক জানি না, গ্রাম থেকে তোকে 1000 টাকা চাঁদা ফেলানো হয়েছে, সে বেচারা খেটে খায়, লোকের দৌড়ে কাজ করে, তাকে জোর জবরদস্তি 1000 টাকা চাঁদা লিখে, ওই জলসা করা জায়েজ নাই শরীয়তে। এটা আমি বলে গেলাম। খুশি করে মন থেকে কেউ দিচ্ছে, দিনের কাজ মন থেকে হয়। মসজিদের চাঁদা আপনারা মন থেকে দিলেন না, আপনাদের কাছে কাড়া হলো? মন থেকে দিলেন, মহাব্বতে দিলেন যে আল্লাহর ঘরে দিচ্ছি আমার ফায়দার জন্য। এই জন্য আমার তৈবুর রহমান ভাইয়ের হাতে আপনারা টাকা দিলেন, বড় কষ্ট লাগে। এইভাবে যতগুলো মাজার আছে হারামখোররা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে তুলে ওরস করছে, যেটা শরীয়তে জায়েজ নেই। কষ্ট লাগে। বলবে বিরোধী মৌলবি, বলবে আমি কখনো বিরোধী নয়। কেউ যদি কোনো মৌলবি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গেছেন তিনার কিতাবে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আমার মাজার করার পরে চাদর চড়াবি, সেখানে সিজদা করবি, সিন্নি দিবি, আর সেখানে তোরা যা পারবি ঢোল বাজনা গাঁজা সব চালা। আমি মৌলবি শওকতের বেটা জীবন আর জলসা করবো না, কাল থেকে মাদ্রাসার ক্লাস করবো। কোন মৌলবি যদি দেখাতে পারে কোনো অসুবিধা নাই, ডাকবেন, প্রশাসন রেডি করবে, মারামারি লয়, কোরআন হাদিসের দলিল দিবে। বড় কষ্ট লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাবছে কোন হারামখোরদের পাল্লায় আমার কবর পড়ে গেছে, যে দিন রাত খালি গাঁজা খাচ্ছে। আপনি চলুন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পাথরচাবড়িতে যতগুলো পৃথিবীর পাপ আছে, আমি একটা জলসাই বলেছি, এটা যদি মিথ্যা হয় বীরভূম ডিস্ট্রিক্টে, এবং আমার যে জলসাই গেছে সেখানে কমেন্ট গুলো দেখে নেবেন বীরভূমের লোকে। পশ্চিম বাংলায় আমাদের বর্ধমান হোক, বাঁকুড়া হোক, আর আশেপাশের জেলাগুলো
কেউ যদি কারোর বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে, ওই মাজার ওখানে ঘর ভাড়া পাওয়া যাবে। বাস্তব বললাম, এটা মিথ্যা নয়। কেন? যত রকমের পাপের আড্ডাখানা সেখানে খোলা হয়েছে। আপনারা বলুন, কবরস্থান পবিত্র জায়গা না নাপাক? পবিত্র জায়গা। সেখানে যদি কোনো নাপাক লোক ঢুকা যাবে? ঢুকা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, তার বউকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে। তাকে জিজ্ঞেস করুন তো পবিত্রতা কি? সে রাতের বেলায় মিলামিশা করে সে গোসল করেছিল নাকি? তাকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসলটা। সে হারাম করে গিয়ে মাজারে ঢুকে পড়ছে, মাজারে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর। চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চেদরে ঢেকে যেত, ঠিক কি না? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবেন না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বাদ দিন, কাকে চাইছেন? আচ্ছা, আমি যে ইয়াসিন এখন বেঁচে আছি, আমাকে যদি এরা কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো না। আমি বেঁচে আছি, শক্তি আছে, আমাকে এক ঘা মারলেও তারপর আমি তাকে ধরতে পারবো। আচ্ছা, আমি মরে গেলে আমার পাওয়ার বাড়বে? আমাদের দেশের ভণ্ডরা বলে পীর সাহেব মরে গেলে তার পাওয়ার বেড়ে যায়। আরে বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল? আচ্ছা, মৃত মানুষ কিছু খেতে পারে? খেতে পারে না। আমাদের এলাকায় একটা বড় বুড়ো তেঁতুল গাছ আমি ছোট থেকে দেখছি, সেটার নাম বুড়ো পীরতলা। সেইখানে কি করতো, ছেলে মেয়েদের বিয়ে হলে বয়স্ক মহিলারা, আমাদের দাদিরা, তারা কি করতো, ভালো মন্দ খাবার যেটা রান্না হতো প্লেটে করে এনে ওই গাছ তলায় দিত। কে খাবে গো বলে পীর সাহেব। তো ওরা চলে যেত, খেত কুকুরে। কিসে খেত? কুকুরে। ঘুরে এসে বলতো পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হ্যাঁ দেখো ওই পীর সাহেব খেয়েছে কুকুরে। যে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তার তো খাবার যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা নাই। আল্লাহ তারা চলে গেছে কিসের? মৃত্যুর পরে তারা চলে গেছে আলাদা জগতে। দুনিয়ার সঙ্গে তাদের কালেকশন নাই, তারা খালি অপেক্ষায় থাকে আমার সন্তানরা আমার জন্য নেকি পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিবার আমার জন্য দোয়া করবে, দান খয়রাত করবে, তারা এই অপেক্ষায় থাকে। ওই জন্য বেঁচে থাকতে নিজের নামে দান করুন, পরিবারের নামে দান করুন, বাম্মায়ের নামে দান করুন, আত্মীয় স্বজনের নামে দান করুন। যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে চান, এই মসজিদে আপনি যখন সাদকায়ে জারিয়া দিবেন, আপনার পয়সার দ্বারা সিমেন্ট আসবে, পাথর লাগবে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোক মরে গেলে মরার উপরে খাড়া। কেন বলুন তো? আমাদের সমাজটাই চলছে হাদিসুন নিসা। হাদিসুন নিসা বুঝেন? মেয়েদের হাদিসে। এই মেয়েদের হাদিস বললেই খুব ফ্যার। আমি এখন বলে দেবো, এই চরকার মায়েরা বলবো 8 করোড় বেটা মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি, আমি ফেরে পড়ে যাব। কিন্তু বলতে হবে, 2-4টা কথাও বলে যায়। মায়েদিকে অনুরোধ করছি, মরার ওপরে খাড়া দাঁড় করাবেন। 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায়। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথায় মুখ বাসনে কে মারা গেছে এই শাড়ি পরে গাড়িতে বসে পড়ে। বেটা বলছে তুই তো যাবি, তোর কে হয় তুই জানি না? তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুকের ঠিক একটা কুটুম বার করে দিল। আমরা অত কুটুম জানি না, আমাদের মা খালারা এত কুটুম জানে। দূর সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না, নিকটবর্তী। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, মেয়েরা মাইয়াত বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি, না আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া পড়ে মাটি দিলে বেশি নেকি? পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি, জানাজার নামাজ পড়ে। কিন্তু মরা ঘরে আমার মায়েদের ভিড় বেশি। কেন?
ও তো গাঁ ঘুরতে যায়, কোনো গল্প করতে পাই না। যত কুচ্ছ আর গীবত ওই মরা ঘরে হয়। তিনটে শাশুড়ি এক কাছে হয়ে যায়, আর বৌমাদের বদনাম আর বিয়ানের বদনাম, আর তিনটে বউ এক কাছে হয়, আর দিয়ে ওরা শুরু করে কার? শাশুড়ি। আমার শাশুড়ির দায় নিল, শাশুড়িটা মরছেও না, দুবার পা ভাঙলো তাও মরলো না। আর এরা বলছে আচ্ছা ডাইনি বউ জুটেছে, একদম বেদম এলো, জ্বলিয়ে দিলে ঘরকে। কষ্ট এইটা। সব থেকে মহিলারা এক শ্রেণীর আলেমের পরে যারা সব থেকে প্রথম জাহান্নামে যাবে তারা হচ্ছে এক শ্রেণীর মহিলা। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে তারা খালি গীবত করার কারণে। গীবত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেপরদা। আমরা মনে করেছি বোরকাটা পর্দা, আমরা মনে করেছি হিজাবটা পর্দা। না, হিজাব হচ্ছে শালীন পোশাক, বোরকা হচ্ছে বাধ্যতামূলক বাইরে যাওয়ার জন্য পোশাক, জানো কেউ না দেখতে পায়, যেটা বাধ্যতামূলক যেতে হচ্ছে। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে তুমি নিজেকে ঢেকে নিয়ে যেতে পারবে। কেমন ঢাকা? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি বাইরে বেরোয় তাকে এমন কাপড় দিয়ে শরীর ঢাকতে হবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর শরীরের অঙ্গ পতঙ্গ কেমন। এটা নাম্বার 1। দ্বিতীয় নম্বর, যদি নিজের শরীর খুব অসুস্থ হয় তখন পর্দার সহিত ডাক্তারের কাছে যাবার অনুমতি আছে, ঢাকা দিয়ে ওইভাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে ওইভাবেই পর্দার সহিত হজ করতে যাবে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের খালুরা ঘরে, খালারা বাজারে। ঠিক বললাম না ভুল বললাম? একটা খুব সূক্ষ্ম কথা বুঝাচ্ছি, 1 মিনিটের লেগে গায়ে লাগবে। লাস্টের কথাটা যখন বলবো তখন আপনারা বুঝতে যাবেন আমি কি বলতে চাই। যারা ব্রেলিয়ান আছেন তারা বুঝে নেবেন। সকালে এটা আলোচনা করবেন, ইয়াসিন সাহেব রাত্রে কি বললো এটা বার কর, এটা বার করবেন এক সূত্রটা। ছোট ছেলে আপনাদের ইমাম সাহেব আর আমি ক্লাসে, তো আমরা খুব কাছের বন্ধু। আচ্ছা, কাছের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? আমি কেশপুর মাদ্রাসায় ঢুকেছি, আমার সাথী এসেছিল দেখা করতে, হাফেজ মরগুব, কারি মরগুব আমার সাথে, রতনহাটিতে বাড়ি, মানে খুব বিছানার সাথে। আমি ওদের সঙ্গে এখনো মজাক করি, ওই রকমই ফোনেতে মজাক করে কথা বলি, তুতুকারি করে কথা বলি, যেরকম সাথী ছিল। তো এই কাছের ক্লোজ বন্ধু, আমি যদি তাকে জিজ্ঞেস করি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কেন? তুমি এত বড় কথা বললে আমার বিবির জন্য, সম্পর্ক রাখলো না। আমার ভাই, বড় দুঃখের বিষয়, সম্পর্ক ছিন্ন করলো সামান্য এই কথার জন্য যে আমার বিবির জন্য এটা বলেছে, অথচ আপনার বিবিরকে বাজারে ঠেলে দিয়েছেন। একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে। কথা বুঝাতে পারলাম? মেয়েদের বাজারে যাওয়া হারাম, মেয়েদের বাজার করা হারাম, যাওয়া যাবে না। পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলেরা বউ যদি বলে তুমি কোথায় আছো, কেন বলে ব্লাউজ নেই আমার, সায়া ব্লাউজ আনতে হবে, তুই বলছিস টোটো করে যাবি, যা নিয়ে চলে। হারাম খোর, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে আর বউকে বলছে বাজারে চল যা তুই কাপড় কিনে নিয়ে। তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? কষ্টের বিষয় এটা, তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিলেছ এই বেপরদাহির কারণে। দ্বিতীয় নম্বরটা শুনেলেন আমার মায়েরা খুব ভালো করে। আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজটা মসজিদে পড়লেন, ফজরের নামাজ পড়ে
আপনি বউকে নিয়ে কেস করে যাবেন, না হলে মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বউকে বসিয়েছেন মোটরসাইকেলে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, শরীর ঢাকা, আর পেছনে বউ শাড়ি পরে বসে আছে, পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। হাদিস শরীফে আছে, যারা নিজেদের, যে মহিলারা নিজের পেট পিঠ মাথা চুল খুলে পর পুরুষের সামনে ঘুরবে, আল্লাহ কিয়ামতের দিনে ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবে। আমরা সবাই নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবির প্রয়োজনের জিনিস আপনি এনে দেন, আপনি এনে দেন। আমি কেন বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে, আপনি আমার বর্ধমান টাউনে আসুন, গলসি বাজারে আসুন, আমাকে চিনে না এরকম লোক খুব কমই আছে। যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক, আমাকে চিনে। মোবাইল খুললেই আমাকে দেখতে পাবে, ইউটিউব ফেসবুক খুললেই আমাকে খুঁজে পাবে। আমার 70-80 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক, আমাকে খুললেই দেখতে পাবে, চিনে। কোন একটা দোকানে যদি আমার বর্তমান টাউন কিংবা গলসি বাজারে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব। চ্যালেঞ্জ। সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন।